জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর। দেশের ঘটে যাওয়া আজকে সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার 83.04%। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সমমাননা পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাশের হার 92.32%, আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার 73.35%। এছাড়া ঢাকা বোর্ডে পাশের হার 89.32%, রাজশাহীতে 89.25%, কুমিল্লায় 79.23%, চট্টগ্রামে 82.80%, বরিশালে 89.13%, দিনাজপুরে 78.40% ও ময়মনসিংহে 84.97%। জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে আজ রবিবার এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টকে আপিল বিভাগ এ মামলায় রুল নিষ্পত্তির নির্দেশ দেন। নারায়ণগঞ্জে আলোচিত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে অস্ত্র মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন। আদালতে জাকির খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যশোরে ফুটবল খেলা নিয়ে শুক্রবার দুই পক্ষের মধ্যে গোলযোগ হয়। এ ঘটনার জের ধরে শনিবার রাতে শঙ্করপুর চোপদারপাড়ার কয়েকজন যুবক নূরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় একটি ঘরে আটকে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার 11ই মে রাতে শহরের শঙ্করপুর আকবরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী। ঢাকার ধামরাইয়ে একটি 4তলা ভবন অপর একটি 6তলা ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় 4তলা ভবনের 2য় তলায় ফাটল দেখা দিলে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার 11ই মে বিকেলে ধানসিঁড়ি মহল্লার একটি 4তলা ভবন পাশের 6তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভি পর্দায়।